আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে পায়েস শেয়ার করব। তো আমি এর জন্য পায়েস রান্নার জন্য 3 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি, সঙ্গে নিয়েছি 150 গ্রাম পোলাওয়ের চাল, আর সঙ্গে ছিল এখানে তেজপাতা, দারচিনি এবং সাদা এলাচ এবং একটা কনডেন্স মিল্ক। তো আমি প্রথমে আগে ফ্রাই প্যানের মধ্যে 3 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা হালকা নেড়ে চেড়ে নিব। এখন আমি এখানে 150 গ্রাম পোলাওয়ের চালটা দিয়ে দিব। দিয়ে এটা কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে এবং আমাদের এই পুরো পায়েস রান্নার জন্য একদম লো হিটে রান্না করতে হবে। তো এই যে আমাদের চালটা দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমরা এটা নাড়তে থাকবো। তো এই পায়েসটা কিন্তু খেতে অনেক মজা। তো এই পায়েস আমার শাশুড়ি আম্মু অনেক স্পেশালভাবে রান্না করে, তো সবাই অনেক পছন্দ করে। আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক পছন্দ করে, আমার আম্মুর বাসার লোকজন অনেক পছন্দ করে। এটা আমার শাশুড়ি আম্মুর একদম স্পেশাল পায়েস। আর এই পায়েসে কিন্তু এটাতে কোনো রকমের চিনি অ্যাড করবে না, একদম চিনি ছাড়া এই পায়েসটা করে নিবে। এই জন্য এই পায়েসটা সবাই খেতে পারবে। তো এই পায়েসটা অনেক মজা। তো আমি এই যে পায়েসটা অনবরত নাড়তে থাকতে হবে, তাছাড়া কিন্তু চুলায় লেগে যাবে। আর আমি এখানে যখন দুধটা চুলায় দিয়েছিলাম তার আগে আমি কিছুটা দুধ উঠিয়ে রেখেছিলাম, কারণ আমরা এখানে গুঁড়া দুধটা অ্যাড করব। এই জন্য আমি একটু পরিমাণ দুধ বাটিতে উঠিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব 6 চামচের মতো। তো আমরা যেহেতু ডিপ্লোমা গুঁড়া দুধটা ব্যবহার করি, এই জন্য ওই গুঁড়া দুধটাই দিয়ে দিলাম 6 চামচের মতো। দিয়ে এটা ভালোভাবে লিকুইড করে নিয়ে আমরা এই পায়েসের মধ্যে দিয়ে দিব। গুঁড়া দুধ দিলে কিন্তু পায়েসের স্মেলটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক মজা লাগে। তো এই যে দেখুন আমাদের গুঁড়া দুধ রেডি করা হচ্ছে। তো এখন এর মধ্যে রেডি করে এর মধ্যে দিয়ে দেওয়া হবে। সামনে যেহেতু কোরবানি ঈদ, তো কোরবানি ঈদের মধ্যে কিন্তু আপনারা এই পায়েস একদম ঝটপট করে নিতে পারবেন। এই পায়েসটা করতে তেমন কোনো ঝামেলা নাই, একদম ইজিভাবে করে নেওয়া যায় এবং আপনারা কোরবানি ঈদে এইটা রান্না করতে পারেন এবং যে কোনো অকেশনেই কিন্তু এই পায়েসটা অনেক ভালোভাবে যায়। তো এই যে আমরা লিকুইড দুধটা দিয়ে দিলাম এখানে, মানে গুঁড়া দুধটা লিকুইড করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন অনবরত নাড়তে থাকবো। এই যে দেখুন আমাদের দুধটা কিন্তু অনেকটুকুই ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখানে সর দিয়ে দিব। আমি এই পায়েসটা রান্না করার জন্য কিছুদিন আগ থেকেই সর জমিয়ে রাখতেছিলাম ফ্রিজে, তো ওই সরগুলো দিয়ে দিলাম। পায়েসের মধ্যে সর দিলে কিন্তু পায়েসটা অনেক ঘন হয়, খেতেও মজা লাগে। আপনারা ট্রাই করবেন পায়েস রান্নার সময় একটু সর দিতে। তো আমি এখানে একটা কনডেন্স মিল্ক পুরোটাই দিয়ে দিলাম। তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী। তো আমাদের বাসায় যেহেতু সবাই মানে মিষ্টি অতটা পছন্দ করে না, এই জন্য আমরা একটা দিয়ে দিলাম পুরোটা। আপনারা এখানে 2টা কনডেন্স মিল্ক বা 3টা দিয়ে দিতে পারেন। সঙ্গে আমি এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দিলাম, দিয়ে এটা অনবরত নাড়তে থাকবো। তো আমাদের কিন্তু চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পায়েসটাও কিন্তু হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে আসছে পায়েসটা, তাই না? এবং দেখতে কতটা লোভনীয় লাগছে। তো এই যে আমাদের পায়েসটা হয়ে গেছে, এখন আমরা এটা সার্ভ করে নিব। আমরা এখানে ওপরে কিছুটা কিশমিশ, কাঠবাদাম এবং পেস্তা বাদাম কিছুটা দিয়ে এটা আমি সুন্দরভাবে এটা পরিবেশন করে নিলাম। এই পায়েসটা খেতে কিন্তু অনেক মজা ছিল। তো কোরবানি ঈদে আপনারাও ট্রাই করবেন এই পায়েসটা এবং আপনারা আমার কাছে থেকে কী টাইপের রান্না পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের দেওয়ার ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।